Good morning everyone, welcome back to my channel. I'm Pratiksha Matra Chakraborty আর তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল Pratiksha Matra Vlogs। সব বেরিয়ে গেছে অফিসে আর সকালবেলা রোদ ছিল, এখন একটু মানে মেঘ ঠিক না, আকাশে মেঘ নেই কিন্তু রোদটাও নেই, ওরকম হয়ে গেছে। তো সকালবেলা খাওয়া হয়ে গেছে, ব্রেকফাস্ট হয়ে গেছে। আমি খেয়েছি হচ্ছে ছাতু, ওই একটু জল দিয়ে গোলা, ওটা আমার ভালো লাগে। আমি ছোটোবেলায়ও খেতাম, এখন আবার ওটা নতুন খাওয়া স্টার্ট করেছি, আমার বেশ ভালো লাগে খেতে ওটা। যাই হোক, এখন গিয়ে বিছানা তুলি, তারপরে হ্যাঁ দেখি আর কী করি কি না করি, যেটাই করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকো, দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। অলমোস্ট বেলা 12টা। তো মায়ের সাথে কথা বলে নিই, কারণ এটা আমার মায়ের সাথে কথা বলার টাইম, আর তার সঙ্গে একটুখানি ডাস্টিংও করি। আমি সেটাই করি, মায়ের সাথে কথা বলতে একটু ডাস্টিং করে নিই, কারণ এমনি বসে কথা বলার থেকে একটুখানি এগুলো এগিয়ে রাখি। তো ফোন করি আর সঙ্গে ডাস্টিংও যতটা পসিবল করে নিই। এখন বাজে 2:20, আমার স্নান হয়ে গেল। আমি পুরো ঘরটা তো ডাস্টিং করিনি, ওই টিভির জায়গাটা বাকি আছে, ওটা আবার কালকে করবো। আজকে এতটাই করলাম। তারপরে মানি চা দিয়ে দিয়েছিল, তো সেটা মায়ের সাথে কথা বলতে চা খেয়ে নিলাম। তো তারপরে স্নান করতে চলে গেলাম, সেই জন্য ওইটুকু জায়গা বাকি আছে, সেটা আবার কালকে তো সানডে, কালকে হবে না। কালকে উই হ্যাভ লাইক লটস অফ প্ল্যান্স, যেগুলো তোমরা আগামী ব্লগে দেখতে পাবে। বাট সোমবার দিন করে নেবো যখন মনে হবে। এনিওয়েজ, এখন যাই, গিয়ে লাঞ্চ করে নিই। পাপারা ওয়েট করছে, আমি জানি না খেয়ে নিয়েছে কিনা দীপ্তা আর পাপা। আজকে আমাদের ইলিশ মাছ হয়েছে, এখন আমাদের শনিবার ইলিশ মাছ হয় মোস্টলি। তো যাই, গিয়ে খাই। আজকে আমি ওই জন্য ভাত খাবো। আমি ইউজুয়ালি তো রুটি খাই, জানোই তোমরা, কিন্তু আজকে যেহেতু ইলিশ মাছ, আমাকে মানি কিন্তু প্রথমে বলেনি যে ইলিশ মাছ হয়েছে। মানি বলছে কি, বুলান আজকে তুই ভাত খাস। তাই আমি বলছি আমি তো ভাত খাই না মানি, আমি তো রুটি খাই। তখন বলছে যে না, আজকে একটা স্পেশাল জিনিস আছে, তো তুই সেই জন্য ভাত খাস। মানি আমাকে বলেনি। পরে পাপা এসছে, পাপা বলছে কি, মান্টু তাড়াতাড়ি করে, পাপা আমাকে মান্টু করে ডাকে, বলে মান্টু তাড়াতাড়ি করে তুই যা, গিয়ে স্নানটা করে নে। আমি বলছি যে কেন? বলছে না, ইলিশ মাছ আছে, তো খিদে পেয়ে গেছে। তো ওটাতে রিভিল হয়ে গেছে যে ইলিশ মাছ আছে। যাই হোক, গিয়ে খাওয়া দাওয়াটা করে নি। আজকে এটা কি ডাল? এটা মটর ডাল। তুমি রান্না করেছো? তুমি জানো? তুমি বলো। মটর ডাল লাউ দিয়ে আর লাউ খোসা বাটা বলছে লাউ খোসা বাটা। আর এটা দীপ্তার মামারে ঝিঙে আলু পোস্ত। আচ্ছা, এটা দীপ্তার, ও তো বললো ঝিঙে খুব ভালোবাসে, ঝিঙে আলু পোস্ত, এটা দীপ্তার অনারে। আর এইখানে হচ্ছে আজকে আমাদের হিরো আইটেম ইলিশ মাছ। ও, মাছের টুকরো ডিমও আছে। আর এখানে রয়েছে হচ্ছে ইলিশ মাছের তেল, আর এটা হচ্ছে তেঁতুলের আচার না? হ্যাঁ, যেটা জয়শ্রীদি আর মানি মিলে বানিয়েছে। এবার দীপ্তার মুখে শুনুন লাউ খোসা বাটা কেমন হয়েছে। হ্যাঁ বল, কেমন হয়েছে? ইলিশ মাছের থেকেও এটাকে প্রেফারেন্স বেশি দিয়েছি। সে কি কথা? লাস্ট পাতে আমি একটুখানি বাটা খেয়েছি। আচ্ছা, মানে লাউ খোসা বাটা ইলিশ মাছের থেকে ভালো হয়েছে। ইলিশ মাছ তো ভালোই, কিন্তু এটা অন্যরকম। আচ্ছা, না তাহলে নিশ্চয়ই ভালোই হয়েছে। মানে ইলিশ মাছের সাথে কম্প্যারিজন পড়ে গেছে যখন, তখন বিশাল ব্যাপার। ওটা খাওয়া দাওয়া করি। দীপ্তার পাপার খাওয়া হয়ে গেছে, আমি জয়শ্রী আর মানি আমরা খাবো। এখন বাজে হচ্ছে সন্ধ্যে 6:45। আর আজকে আমি সারা দুপুর প্রথমে তো বাইরে বসেছিলাম, ওদের সাথে গল্প করছিলাম সবার সাথে। তারপরে দীপ্তার ফিজিওথেরাপি শনিবার দিনকে একটু তাড়াতাড়ি আসে, ওই বলে তো 4টের মানে 4টে থেকে 5টার মধ্যে ওরকমই আসে, 4টে, 4:30, 5টা ওরকম নাগাদে উনি আসেন। তো সেই জন্য আমরা বসেছিলাম। তারপরে আমার একটা স্কুলের বন্ধু আছে তাহমিনা, মানে একদমই ছোটবেলাকার বন্ধু, আমার বিয়েতেও এসছে তাহমিনা।
তো ও আমাকে বললো যে ফ্রি আছিস, তাহলে কথা বলবো। ওর সাথে মাঝে অনেক দিন কথা হয়নি, তো সেই জন্য আজকেও কল করেছিল এতক্ষণ ধরে। প্রথমে তো এমনি ফোনে কথা বললাম, তারপরে ভিডিও কল করলাম, তারপরে আবার বিতোষও এসে গেল, তো ওর সাথেও একটু ওর হাজব্যান্ডেরও মানে দাদা তাহমিনা আর আমি আর ও, আমরা চারজনের একটুখানি কথা বললাম, এসব করলাম করে এখন চা খেলাম, খেয়ে একটুখানি বাইরে যাই, কারণ আই গেস 2 ঘন্টা তো হয়েই গেছে আমরা কথা বলেছি। তো যাই হয় আর কি, অনেকদিন পরপর ফোন করলে না অনেক কথা থাকে, তো তখন অনেক এটার পর এটা এরকম হয়। এখন একটু বাইরে যাই। মাঝখান থেকে যেটা হলো হচ্ছে, আমি ভেবেছিলাম যে আরেকটা কোস্টার রাখবো, সেটা আর আমার হয়নি আঁকা। ঠিক আছে, আজকে আঁকলাম না, আমার অলরেডি 4টে কোস্টার কমপ্লিট হয়ে গেছে, আর 2টো বাকি আছে। আজকে হলো না, কালকে সানডে, কালকে তো এমনিও হবে না, সোমবার দিন আবার বসবো। এখন যাই। মানে আমাদের পেছন তল দিয়ে জল চলে যাচ্ছে। আচ্ছা, আমরা বুঝতে পারছি যে ভুল করছি, কিন্তু নিজেদের আটকানোর ক্ষমতা নাই। ওই যে বালি যে ঘাস আছে ওইখানে, আর ওই যে যেটা যাচ্ছে, মানে জল যেটা যাচ্ছে, তো জল হাওয়া হলে একটু জলটা এরকম না, আর পাড়ে এসে একটু করে ছলাক করে রাখছে, আর আমরা প্রতিবারই ভাবছি আমাদের তল দিয়ে জলটা আসছে। আমি তো বসে আছি, বসে মানে ভাবছো যে লাফাচ্ছ। হ্যাঁ, প্রতিবারই তারপরে কি সর্দি লাগলো এটা খাওয়ার পরে, খুব সর্দি, একদম মানে যে নাক ঠাক বন্ধ হয়ে যা, তাই না? কি বাজে জিনিস এগুলো। এই দেখো, আজকে আমরা এইটা একটা নতুন কিনলাম, এই যে এই হোল্ডারটা, এটার ভেতরে চিরুনি ফিরুনি রাখা আছে। অ্যাকচুয়ালি এখানে যেটা কাঠের হোল্ডারটা ছিল, ওটা না তলাটা এরকম খুলে গেছিল, তো কিছু রাখলেই পড়ে যেত, ওটাকে রাখা যেত না। তো সেই জন্য অনেকদিন ধরে বিতোষক বলছে যে একটা কেনো, তারপরে ওই অর্ডার করেছিল অ্যামাজন থেকে। তো এটা বেশ সুন্দর দেখতে, দেখো এটা একটু মানে তোমার ব্ল্যাক গ্লাস একটা এফেক্ট দিচ্ছে, যে ফ্লুটের গ্লাস হয় না সেরকম, মেটেরিয়ালটা প্লাস্টিক অবশ্যই, কিন্তু ফ্লুটের গ্লাসের এফেক্টটা দিচ্ছে। আর এখানে একটা গোল্ডেন তোমার রিম রয়েছে, যেটার জন্য বেশ সুন্দর ক্লাসি একটা লুক ক্রিয়েট হয়েছে। এই যে এরকম লাগছে হচ্ছে দেখতে জিনিসটা। তো এর ভেতরে আমি যা ওর মধ্যে ছিল সেগুলো রেখেছি, রাখার পরেও এটা যেহেতু অনেকটা বড়, তো সেই জন্য এর ভেতরে অনেকটাই জায়গা রয়েছে এখনো। তো এটার মধ্যে বেসিক্যালি এরকম 3টে কম্পার্টমেন্ট রয়েছে, তো ওই জন্য পেছনের কম্পার্টমেন্টটাই আপাতত রেখেছি, আর সেকেন্ডটাতে জাস্ট এই চিরুনিটা এখন রেখেছি। কিন্তু এখানে দেখো, এখানে আরো অনেকটাই স্পেস রয়েছে, তো চাইলে অনেক কিছুই এখনো রাখা যাবে। অ্যাজ অফ নাও যা ছিল শুধু সেটুকুই রেখেছি। তো এটা বেশ ভালো লাগছে দেখতে, এই যে সুন্দর লাগছে। আর এটার আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, খুব একটা দামও নেয়নি, বেশ ভালো জিনিসটা। আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে দেখে নিও, অ্যামাজন থেকে আনিয়েছি। এখন বাজে রাত্রির 11টা, আর আমাদের খাওয়া দাওয়া সবকিছু হয়ে গেছে। আজকে রাত্রির বেলা হয়েছিল হচ্ছে রুটি, আর তার সঙ্গে মাংসের কিমা, আরও কিছু ছিল। আমি রুটি আর মাংসের কিমা দিয়েই খেয়েছি, কিমাটা খুব ভালো হয়েছিল খেতে। তো যাই হোক, এই ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো। কালকে সানডে, আর কালকে যেমন তখনও বললাম, কালকে আমাদের লম্বা মানে অনেক কিছু প্ল্যানস রয়েছে, যেগুলো তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে। সো এই ব্লগটা আই হোপ তোমাদের ভালো লাগলো। যদি লাগে তুমি প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট, আর আমার চ্যানেলটাকে যদি এখন অব্দি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করো, আর অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলো ফলো করতে পারো, ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেডস, সব কিছু লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। তো হ্যাঁ, চলো, তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো, টাটা। Hearts beat to the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher.